মুস্কি হাসি মেরে মক্কার ধনকুবের একজন আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বউ হেরেছি, সন্তান হেরেছি, ব্যবসা হারিয়ে দিয়েছি, কিন্তু পাইছি কি জানেন? আল্লাহকে পাইছি, রাসূলকে পাইছি। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই ঈমানটা তোর আন, এই ঈমানটা তোর আন, তোদের হাতে নেতৃত্ব চলে আসবে, তোদের হাতে ক্ষমতা চলে আসবে। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ লামে তাকিদ নুনে তাকিদ। আল্লাহ তাআলা বলছেন, তোদের হাতে আমি আল্লাহ খেলাফত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি আব্দুর রহমান ইবনে আওফকে বললেন, আব্দুর রহমান, তোমার জন্য কিছু একটা করি। হুজুর, কিচ্ছু করা লাগবে না, আমি খুব ভালো আছি। কি না, দেখি তো আমি কি করা যায়, দেখি কি করা যায়। ইতিমধ্যে সামনে এক আনসার সাহাবী আসলেন। আনসার কারা? মক্কার না মদিনা? বলেন সবাই, একটু বলেন, একটু বলেন। মক্কার না মদিনা? মদিনা। জানা জিনিস বললেও না ভালো লাগে। জানেন তো সবাই কম বেশি, মুসলমান জানবই তো আমরা। আনসার হলো মদিনা, আর মুহাজির হলো মক্কা। মুহাজির হচ্ছে যারা হিজরত করে চলে গেছেন, আনসার যারা মুহাজিরকে সাহায্য করেছেন। তো আনসার সাহাবীর একদিন সামনে দাঁড়ানো, রাসূল বলছেন, আনসার এইদিকে আসো। আমার আব্দুর রহমান মক্কায় খুব ধনী ছিল, বউ বাচ্চা ছিল, সম্পদ ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, অনেক বড় তার কারবার। আজকে সে অসহায়, তুমি কিছু করতে পারবা? সাহাবী এতটাই খুশি হলেন, আনসার সাহাবী। রাসূল বলছেন, হুজুর আপনি বলতে দেরি, আমার দিতে দেরি হবে না, আমার কাছে দিয়ে দেন, আমার হাতে দিয়ে দেন। ঘোড়ার পিঠে উঠায় নিলেন। মক্কার ধনকুবের একজন আব্দুর রহমানকে আনসার একজন ধনী সাহাবী তার ঘোড়ার পিঠে উঠায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটো খেজুর বাগান দেখায় দিলেন। হাজার হাজার খেজুর বাগান, হাজার হাজার গাছ বাগানের ভিতরে বিশাল বড় খেজুর বাগান দেখায় দিলেন দুটা। দেখিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে এর মালিক বানিয়ে দিয়েছেন, খনিকের মালিক। রাসূল যেহেতু তোমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুই বাগানের যে বাগান তোমার পছন্দ হবে, এই মুহূর্তেই আমি এই বাগান আমি তোমার নামে দলিল করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আনসার তো আনসার, আমার নবীজি আনসারকে দায়িত্ব দিয়েছেন। আনসার কি করছেন দেখেন, কি নুসরত করছেন, কি সাহায্য করছেন। এবার বলছেন, ভাই আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে তোমাকে বিয়ে দেবে না, তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না। তোমার তো যৌবন আছে, বউটা রেখে চলে আসছে মক্কা থেকে, বিয়ের তো প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে দুটা স্ত্রী দান করেছেন, দুজন স্ত্রীর যে কোনো একজন স্ত্রীকে আমি তালাক দেব। নির্দিষ্ট মেয়াদ পার হয়ে যাবে, 3 মাস পরে তুমি আমার বউকে তোমার বউ বানাইয়া দিবা। বাগান দিয়ে দিলাম, আমার বউ আমি তালাক দিয়ে তোমাকে দিয়ে দেব। আমার তো দুটা স্ত্রী আছে, কোনো সমস্যা নাই। আব্দুর রহমান ইবনে আওফ এই আনসার সাহাবীর কথাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে, ভাই রে, কলিজাটা পড়ে গেছে আমার। তোর বউ তালাক দিতে হবে না, খেজুর বাগান আমার নামে দলিল করে দিতে হবে না, কিছু আমার প্রয়োজন নাই। আমি তো ব্যবসা বুঝি, আমি তো বাণিজ্য বুঝি। একটু দয়া করে আমাকে যদি পারতে একটা বাজার দেখায় দাও, সামান্য কিছু মূলধন থাকলে পরে আমি সেখান থেকে টুকটুক করে ব্যবসা করব। আমি সামান্য বিজনেস শুরু করলেন, একটু কামাই হলো তার, কয়েক রতি সোনা তিনি কামাই করলেন। আনি না, ভরিও না, কয়েক রতি সোনা তিনি কামাই করলেন। আব্দুর রহমান ইবনে আওফ নিজে বিয়েও করে নিলেন মদিনায় এসে। বিয়ে শাদী করা 3 থেকে 4 দিন পর নবীর কাছে সুন্দর পোশাক পরে, সুন্দর সুগন্ধি লাগায়া নবীর কাছে যখন চলে গেলেন, রাসূল তার চেহারার দিকে তাকায় তিনি অনুমান করলেন আব্দুর রহমান কিছু ঘটনা ঘটায় ফেলছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, কয়েকটা দিন যাবত আমি তোমাকে দেখি না, তোমার সমস্যার কথা আমি কিছুই তো জানলাম না, কি হলো সমাধান আমাকে তুমি কিচ্ছুই বললে না। আব্দুর রহমান, তুমি একটা কিছু করছো মনে হয়? হুজুর ঘটনা ঘটাইছে, কি বিয়ে করছি। কি করছি? বিয়ে করে নিয়েছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমাকে বললে না? হুজুর পরিবেশ চলে এসেছিল, বিয়েটা করে নিয়েছে, আমি আপনাকে বলার সময় পাই নাই, সুযোগ পাই নাই। রাসূল বলেন, আব্দুর রহমান, বিয়েটা জরুরি কাজ, বিয়ে করে নিয়েছো ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে। তুমি টাকা পাইলা কোথায়?
মোহরণা দিলা কেমনে আমাকে একটু বুঝিয়ে বলো। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানসার সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, আমি টুকটুক করে একটা ব্যবসায় হাত নিয়েছি আর ব্যবসায় নেমে পড়েছিলাম। সেই ব্যবসায়ী কিছু কামাই হয়েছে, সেই কামাই করা টাকা মরণার টাকা জমা করে দিয়ে দিয়ে আমি বউ বানায় নিয়ে আসছে একজন মহিলাকে। আমার রাসূলের সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আমার নবীর দোয়াটা এত সুন্দরভাবে মঞ্জুর হয়ে গেল যে আব্দুর রহমান সেদিন থেকে কোনো ছায়ে হাত দিলে ছাইটাও সোনা হয়ে যেত। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে মৃত্যুর সময় তিনি এত পরিমাণ সোনা রেখে গিয়েছিলেন। তার সন্তান ছিল 13 জন। কুড়াল দিয়ে কেটে কেটে তাদের সোনা ভাগ করতে হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। ঈমান এনেছেন, ঈমান আনলি যে আপনার ক্ষতি হয়ে যাবে তা নয়, সব মাইনাস হয়ে গিয়েছিল, আবার ঈমানের বদৌলতে সব ফিরে পেয়েছেন। বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না, বরকত দিয়েছেন কে? শর্ত হলো ভালোবাসতে হবে কাকে? আসতে বলবেন না, ভালোবাসতে হবে কাকে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মদিনায় চলে আসলেন, বদর যুদ্ধের ডাক চলে এলো। বদর যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবে কেরামকে যখন নিয়ে যাবেন বদর প্রান্তরে, সেই সময় বললেন, সাহাবীরা আজ কি হবে? প্রকৃতি ইমানদারের পরিচয় কেমন করে? হুজুর কেমন করে বলেন? কো সাহাবীরা আজকে তোমরা তোমাদের বাপকে দেখতে পাবে, ভাইকে দেখতে পাবে, চাচাকে দেখতে পাবে, একই বংশের মানুষকে দেখতে পাবে। যাদের কাছে তোমরা মানুষ হয়েছো তাদেরকেও তোমরা দেখতে পাবে। তাদের বিরুদ্ধে অস্ত্র উঁচু করতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা আপনার চাইতে আর পৃথিবীর কাউকে বেশি ভালোবাসতে পারবো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার চাইতে বেশি ভালোবাসতে পারবো না। আমার নবীজি সবে মাত্র মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। শিশু ইসলাম। মদিনার চিত্র অত্যন্ত শত্রু দিয়ে ভরা। মদিনার চতুর্পার্শ্বে বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এই সমস্ত ইহুদির বাচ্চারা ষড়যন্ত্রগুলো চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মাঝেই আমার নবীজি যখন দেখতে পেলেন রমজান মাস, বদর প্রান্তরে কাফের মুশরিকরা সব চলে আসছে, কুরাইশরা সব চলে আসছে মক্কা থেকে। আমার নবীজি বলেন, সাহাবীরা কোনো উপায় নাই, বাতিলকে মোকাবেলা করার জন্য কে আছো? সবাইকে এক জায়গায় করলেন। মোটের সংখ্যা হলো 313। মোটের সংখ্যা হলো কত বলেন? 313। এই 313 জন সাহাবী যে যুদ্ধ করতে গেছেন, দূরের মানুষদের বিরুদ্ধে না কাছের মানুষদের বিরুদ্ধে? আসতে কয়, দূরের মানুষ না কাছের মানুষ? অন্য গোত্র না নিজের গোত্র? নিজের গোত্র, নিজের এলাকা। কারো ভাই হয়, কারো চাচা হয়, কারো বাবা হয়, কারো নাতি হয়, কারো জামাই হয়। বদর যুদ্ধের ময়দানে আমার নবীজি যখন রওনা দিলেন সাহাবে কেরামকে নিয়ে, আমার নবীজির সঙ্গে 2 জন ছোট্ট বাচ্চা নবীর সঙ্গে ছিলেন। মদিনার একজন আফরার ছেলে, 2 জন আনসার, 2 জন ছোট্ট সাহাবী, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের বয়স ছিল মাত্র 11 বছর, 13 বছর। আমার নবীজি তাদের যুদ্ধে যাবার জজবা দেখে তাদেরকে তিনি অনুমতি দিয়ে দিলেন। 2 জন চলে গেলেন, এই মিলে 313 জন সাহাবী হলো। বদর প্রান্তরে সাহাবে কেরামকে নিয়ে যখন সামনে দাঁড়িয়ে গেলেন, নবীজি যে জায়গায় দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা। এখনো যারা মদিনায় গিয়েছেন, মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তর, সেই জায়গায় বালুর পাহাড়, পাহাড়কে পাহাড় সব বালু দিয়ে ভরা। সেই বালুর পাহাড়ের পাশে আমার নবী সাহাবে কেরাম কিনে দাঁড়ায় ছিলেন। হাঁটু পর্যন্ত পা গেড়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যুদ্ধের ময়দানে আসছি যে যুদ্ধের ময়দানে এসে আমাদের পাটা তুলতে পারছি না, আল্লাহর সাহায্য আমরা কামনা করি। আল্লাহর কাছে একটু বলুন। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা অসহায় ছিলে, বদর প্রান্তরে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা সেদিন হাজার হাজার ফেরেশতা পাঠায় দিয়েছিলেন। এই 313 জন সাহাবী যখন দেখলেন তাদের পাটা
বালুর মধ্যে গেড়ে যাচ্ছে আল্লাহ তাআলা আকাশে ঘন মেঘ জমা করলেন, এমন একটা বৃষ্টি দিয়ে দিলেন, বালুর জায়গাটা হলো শক্ত জায়গা। আর আবু জেহেলরা যেই দিকে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা। আঠাল মাটিতে যখন বৃষ্টির পানি পড়ে শক্ত হয় না পিছলা হয়? কি হয়? পিছলা হয়ে যায়। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। ওই বদর প্রান্তরে একজন সাহাবী দেখতে পেলেন, তরবারি হাতিনের সামনে দাঁড়ায় দেখতে পান তার নিজের জন্মদানকারী পিতার সামনে দাঁড়ানো। মনে মনে ভাবেন, হারে আমার এই বাবার কোলে আমি ছোট থেকে বড় হয়েছে, কেমন করে আমি তাকে আঘাত করি। বাপ মনে করে তিনি তরবারি গোটায় নিয়ে তিনি ফিরে আসতেছিলেন। পরক্ষণই ভাবলেন না, কুল ইন কানা আবাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, এই আয়াতটার কথা তার মনে হয়ে গেল। সাহাবী করলেন কি, সঙ্গে সঙ্গে আবার তিনি তরবারি গোটায় না নিয়া তরবারি আবার উন্মুক্ত করলেন। বাবার দিকে তিনি ধেয়ে যাচ্ছেন, সংগ্রামীর মতো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বাপকে বাপ মনে করলেন না, বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে বাবার দিকে লক্ষ্য করে তরবারি দিয়ে তার গর্দান বরাবর মেরে দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, নিজের হাতে নিজের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু বাপ তো, সন্তান যদি দেখে বাবার মৃত্যু, কাফের হোক ইমানদার হোক, মন কি ভালো থাকে নাকি? আসতে কয়, মন কি ভালো থাকে নাকি? মনটা খারাপ। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো। সব সাহাবীর মুখে আনন্দের হাসি, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই। রাসূল বলেন, ওবায়দা তুমি হাসো না কেন, কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছে ওবায়দার বাপকে? হুজুর কেউ মারে নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি হাতটা আগায় দিয়ে বলছেন, ওবায়দা রে আমার বুকের মধ্যে আগায় আয়, আজকে তুই যে ভূমিকা পালন করলি আল্লাহর 8টা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ময়দানে আমার নবীর বিরুদ্ধে আমার নবীর আপন চাচা আসছে। আমার নবীর কি আপন চাচা আব্বাস, সেই সময় ইসলাম কবুল করেন নাই, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। আমার নবীর সবচেয়ে বড় মেয়ের জামাই, সবচেয়ে বড় মেয়ের জামাই আবুল আস নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। যুদ্ধ থেমে গেছে, মুসলমানদের বিজয় যখন হয়ে গেছে, 70 জন কাফের, আবু জেহেল সহ 70 জন কাফের তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বদর কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, গেড়ে ফেলা হয়েছে। আমার নবীজি যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন, যুদ্ধবন্দী কারা কারা আমার কাছে তালিকা নিয়ে আসো। তালিকা নিয়ে আসা হলো। রাসূল বলেন, সবাইকে তোমরা হাত বেঁধে ফেলো পিঠ মোড়া দিয়া, পিঠ মোড়া দিয়া পিঠের দিকে হাতটা বেঁধে ফেলো। সবার পিছে হাত বেঁধে ফেলা হলো। তাদের জন্য খাবার বরাদ্দ করো, খাবারও বরাদ্দ করা হলো। কিন্তু দেখা গেল সাহাবী রাসূলকে না বলেই আমার নবীর আপন জামাতা বড় মেয়ের জামাই তার হাত দুটো যখন বাঁধতে নিয়েছিল, দড়ির বাঁধনটা তারা ঢিল করে দিয়েছিল যেন কষ্ট কম পায়। আমার নবীর আপন চাচা মনে করে তার দড়ির বাঁধনটা একটু হালকা করে দিয়েছিল। নবীজির কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবার বাঁধন তো শক্ত করে দিয়েছে, যুদ্ধবন্দীদের একজনের দুজনের বাঁধন আমরা ঢিল করে দিয়েছি। কে কে? আপনার চাচা আব্বাস, আপনার জামাই বড় মেয়ের জামাই আবুল আস। খাবারের ব্যবস্থা আমরা করেছি ভিন্ন। কি করেছে বলো? সব যুদ্ধবন্দীর জন্য আমরা করেছি হলো খেজুর, আর আপনার জামাই এবং আপনার চাচার জন্য করেছি ছাগলের গোশত এবং রুটির ব্যবস্থা করেছি, উন্নত খাবারের ব্যবস্থা করেছি। রাসূল বলেন, যুদ্ধনীতির সম্পূর্ণ খেলাফ কাজ করেছো। সবার জন্য যাই হবে, আমার জামাই আমার চাচার জন্য তাই হবে। আল্লাহু আকবার বলবেন না? যেরকম আল্লাহু আকবার, তাই হবে। আমার নবীজি বলে দিলেন। নবীজি বলার সঙ্গে সঙ্গে বাকি 68 জন যুদ্ধবন্দীর দড়িটা বেঁধে শক্তভাবে বেঁধে দেওয়া, দড়িটা ঢিল করে দেওয়া হলো। সবার জন্য ছাগলের গোশত দেওয়া হলো, রুটির ব্যবস্থা করা হলো। এরপর রাসূল বলেন, একটা একটা করে ডাকো, তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দিয়ে দাও। সবাই দিয়ে যাচ্ছে মুক্তিপণ, তাদেরকে একটা একটা করে তিনি রাসূল মুক্তি দিয়ে দিচ্ছেন। এবার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমার তুমি আটকালা কেন? রাসূল বলছেন, আপনাকে আটকাবো না মানে আপনাকে তো আগে আটকাবো। আপনি আমার চাচা, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন,
সাইয়েদনা আব্বাস সেই সময় ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, আমার ভাতিজা মুহাম্মদ আমার বাপ যেটা করে গেছে, আমার দাদা যেটা করে গেছে সেটাকে আমি বাদ দিতে পারি নাকি? রাসূল বলছেন, ও আমার চাচা, আপনার বাপ যদি ভুল করে যায় আপনার তো ভুল করা যাবে না, আপনার বাবা যদি অন্যায় করে যায় আপনার তো অন্যায় করা যাবে না। এমনটা যুক্তি দিয়ে কখনোই আপনি সঠিক উত্তর আপনি দিতে পারবেন না। রাসূল বলছেন, আপনাকে মুক্তিপণ দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমার বাড়িতে আমি কিছুই রেখে আসি নাই, তোমার চাচির কাছে কিছুই নাই। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা, সামান্য স্বার্থের জন্য, দুনিয়ার জন্য এত বড় মিথ্যা কথা বলার কি দরকার? কি হয়েছে বলেন, কি হয়েছে বলো বাবা। রাসূল বলছেন, আপনি আমার চাচি আম্মার কাছে আপনি কয়েকটা স্বর্ণের টুকরা রেখে এসেছেন। আব্বাস লজ্জা পেয়ে গেলেন, বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার বাড়ির সোনার খবর তোমাকে দিল কে? রাসূলের সঙ্গে সঙ্গে বলছেন, আমি গায়েবের মালিক নই, কিন্তু গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ভাতিজার যুদ্ধ করে লাভ কি, আমাকে পড়ায় দে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ায় দে। কালিমা তিনি পড়লেন। এবার জামাইয়ের পালা। নবীজির কোন জামাই? ছোট জামাই না বড় জামাই? বড় জামাই নবীর সামনে দাঁড়ায় আছেন। জামাইরা কত সম্মানের পাত্র, কিন্তু এবার ইসলাম মানার না মানার কারণে